বদলে যাচ্ছে পৃথিবী, পাল্টে যাচ্ছে আমাদের পরিবেশ ও এর চারপাশ। একদিকে আমাদের নদ-নদী আর খালবিলগুলো হয় শুকিয়ে যাচ্ছে, নয়তো দূষিত বর্জ্যে ভরে উঠছে। অন্যদিকে আমাদের বিশুদ্ধ অক্সিজেনের আধার সবুজ প্রকৃতি ও বনবাদার আমরা নিজেরাই উজাড় করছি। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিবছর আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন থেকে শুরু করে বিশ্বের প্রায় প্রতিটি দেশে বিভিন্ন সভা সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। বিজ্ঞানী ও গবেষকরা সেখানে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। সরকারি ও বেসরকারিভাবে নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ, গ্রহণ করা হয় নানা ধরনের পরিকল্পনা। কিন্তু এত কিছুর পরেও কি আমরা পরিবেশ দূষণের লাগাম টেনে ধরতে পেরেছি? নিশ্চিত করতে পেরেছি আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী? বাহরাইনের অ্যারাবিয়ান গালফ ইউনিভার্সিটির প্রফেসর ও গবেষক অদহ আল জায়ুসির মতে, পরিবেশ দূষণের এসব সমস্যার পেছনে শুধু প্রযুক্তি বা অর্থনীতি নয়, আমাদের নৈতিকতা এবং জীবনধারা গভীরভাবে জড়িত। ২০১৮ সালে জাতিসংঘের পরিবেশ বিষয়ক ওয়েবসাইটে হাউ ইসলাম ক্যান রিপ্রেজেন্ট এ মডেল ফর এনভায়রনমেন্টাল স্টিওয়ার্ডশিপ শিরোনামে তার একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলেন, ইসলামের মূলনীতি অনুসরণ করলে আমরা পৃথিবীকে আবার ভারসাম্যপূর্ণ এবং টেকসই করে গড়ে তুলতে সক্ষম হব। ডক্টর জায়ুসি তার লেখায় কোরআনের ৩টি আয়াতকে সামনে রেখে পরিবেশ রক্ষায় একটি পূর্ণাঙ্গ ইসলামী মডেল দাঁড় করিয়েছেন। প্রথম আয়াত, সূরা রুম, আয়াত ৪১। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। মানুষের কৃতকর্মের কারণে জলস্থলে বিপর্যয় দেখা দিয়েছে, যাতে তিনি তাদেরকে তাদের কোনো কাজের শাস্তি আস্বাদন করান, যাতে তারা অসৎ পথ হতে ফিরে আসে। এই আয়াতে মহান আল্লাহ তাআলা প্রকৃতি ও পরিবেশ বিপর্যয়ের কারণ উল্লেখ করে মানুষকে সৎ পথে চলার নির্দেশ দিয়েছেন, যাতে মানুষ এবং প্রকৃতি ও পরিবেশ সবারই কল্যাণ হয়। দ্বিতীয় আয়াত, সূরা হজ, আয়াত ১৮। ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। তুমি কি দেখো না যে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে যা কিছু রয়েছে আসমান সমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, সূর্য, চাঁদ, তারকারাজি, পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে? এই আয়াত প্রমাণ করে আসমান ও জমিনের প্রতিটি জীবন্ত বস্তু মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল। কাজেই আমরা যদি বনের কোনো পাখি শিকার করি অথবা নির্বিচারে গাছ কেটে বন উজাড় করি, তাহলে আমরা এক একটি ইবাদতরত সম্প্রদায়কে নীরব করে দিচ্ছি। জীবনের এই সুরেলা বন্ধন উদযাপন করতে হলে মানুষের জীববৈচিত্র্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে রক্ষা করতে হবে। তৃতীয় আয়াত, সূরা আন-নাহল, আয়াত ৯৭। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। যে ঈমানদার সৎকর্ম সম্পাদন করে, সে পুরুষ হোক কিংবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই আমি তাদেরকে তারা যা করত তার তুলনায় শ্রেষ্ঠ প্রতিদান দিব। এই আয়াতে হায়াতান তয়্যিবার কথা বলা হয়েছে। এর অর্থ পবিত্র বা উত্তম জীবন। একজন ঈমানদার মানুষ যদি সৎকর্ম করে, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন তাকে পবিত্র ও উত্তম জীবন দান করবেন। ইসলামের চতুর্থ খলিফা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে হায়াতান তয়্যিবাহ অর্থ অল্পে তুষ্টি। সকল ইসলামিক স্কলার এ ব্যাপারে একমত। অল্পে তুষ্টির মাধ্যমেই মানুষ ও প্রকৃতির মাঝে প্রকৃত অর্থে ভারসাম্য রক্ষা করা সম্ভব।
এই ৩টি আয়াতকে সামনে রেখে প্রফেসর ওদহ আল জায়ুসি জলবায়ু পরিবর্তন ও স্থায়িত্ব মোকাবিলার জন্য ৩টি ক্ষেত্রের একটি ধারণাগত মডেল প্রস্তাব করেছেন। ১. সবুজ আন্দোলন বা গ্রিন অ্যাক্টিভিজম। প্রথমত তিনি পরিবেশ রক্ষায় সবাইকে সক্রিয় অংশগ্রহণের কথা বলেছেন এবং এটিকে তিনি জিহাদ বা আন্দোলনের সাথে তুলনা করেছেন। ২. সবুজ উদ্ভাবন বা গ্রিন ইনোভেশন। দ্বিতীয়ত সেই আন্দোলনকে সফল ও সার্থক করার জন্য তিনি এমন কিছু উদ্ভাবনের কথা বলেছেন যেটিকে তিনি ইজতিহাদ বা প্রচেষ্টার সাথে তুলনা করেছেন। ৩. সবুজ জীবনধারা বা গ্রিন লাইফস্টাইল। তৃতীয়ত সেই আন্দোলনকে বাস্তবে রূপ দিতে তিনি আমাদের দৈনন্দিন জীবনযাপনে টেকসই ও সংযমী পদ্ধতি অনুসরণ করতে বলেছেন। মূলত এই ৩টি স্তর একসাথে কাজ করলে আমরা জুহুদ বা অল্পে তুষ্টির সংস্কৃতি গড়ে তুলতে পারব। প্রফেসর আল জায়ুসি বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা প্রকৃতি ও মহাবিশ্বের সৌন্দর্যকে সম্মান করতে প্রায় ভুলে গেছে, কিন্তু প্রকৃতি এবং জীববৈচিত্র্যের প্রতি গভীর শ্রদ্ধা ছাড়া আমরা কখনোই টেকসই সমাজ গড়তে পারব না। আমরা যদি প্রকৃতিকে সম্মান এবং জীববৈচিত্র্য রক্ষা করতে শিখি, তবেই আমাদের ভবিষ্যৎ হবে আরও নিরাপদ, আরও উজ্জ্বল। এ কারণেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আজ পৃথিবীতে শেষ দিনও হয় এবং তোমার হাতে একটি গাছের চারা থাকে, নিশ্চিতভাবে তাকে রোপণ করো। তালহা ইবনে রেজা, নিউজ 24।